মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর কারণ উদ্ঘাটনে কিন্তু ময়নাতদন্তের কাজটি এরই মধ্যে শেষ হয়েছে এবং ময়নাতদন্ত যে চিকিৎসক এখানে করেছেন এই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইসলাম, তিনি বলছেন যে তার শরীরে কিন্তু কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার প্রাথমিক সিমটম যেটি মনে করছেন তিনি যে পানিতে ডুবে মারা যাওয়ার সিমটম তিনি পাচ্ছেন। তবে ফরেনসিক পরীক্ষার জন্য কিন্তু তার দেহের বিভিন্ন অংশ সংরক্ষণ করা হয়েছে, সেগুলো ঢাকায় পাঠানো হবে এবং সেই রিপোর্ট আসার পরে চূড়ান্ত বিষয়টি তিনি বলতে পারবেন বলে জানিয়েছেন। এবং তার ভাই যে সাংবাদিক চিররঞ্জন সরকার, তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তার কাছে এই লাশটি হস্তান্তর করার প্রক্রিয়া চলছে এখন। এবং ফ্রিজার অ্যাম্বুলেন্স নিয়ে রাখা হয়েছে এখানে এবং মরদেহটি কিন্তু এখান থেকে সোজা নিয়ে যাওয়া হবে রাজধানীর সিদ্ধেশ্বরী, যেখানে তিনি বসবাস করতেন সেই বাসায়। এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে রাজধানীর সবুজবাগের যে বরদ্দেশ্বরী কালী মন্দির ও শ্মশান রয়েছে, সেখানে কিন্তু তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে এখনো কিন্তু আইনগত যে প্রক্রিয়াগুলো রয়েছে, যে এখানকার যে মামলার প্রক্রিয়া, কিন্তু সেটি এখনো হয়নি এবং এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এখানে যে বিভুরঞ্জন সরকারের অনেক সহকর্মী এবং সংবাদকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার এই নিথর দেহকে ঘিরে যে এখানে একটি বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছে এবং তারা সকলেই বলছেন যে এরকম একজন সৎ এবং নির্ভীক সাংবাদিক যে চলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু সমাজকে অনেক মেসেজ দিয়ে যাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।